Hello everyone, welcome to my channel Supreme Divine Power. I am Supreme Energy Sujata Adhikari, teacher of energy science and spiritual trainer. আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, দারুণ আছেন। আমি দারুণ আছি, খুব ভালো আছি। আজকে একটি দারুণ মেডিটেশন করাবো। কেন এই মেডিটেশন করব আগে আমরা জেনে নিই, তাহলে আমাদের সুবিধা হবে। অনেক সময় কি হয়, আমরা অনেক কিছু জিনিস তার রহস্য ভেদ করতে পারি না। যে অনেক সময় কী হয়, আমাদের সঙ্গে এমন কিছু ঘটনা ঘটে, কোনো মতেই সেটা বুঝতে পারি না কেন আমার সঙ্গে এরকম হচ্ছে। বা আপনার কোনো প্রিয়জন যে অনেক দূরে থাকে, আপনার লাইফ পার্টনার হতে পারে, আপনার হাজব্যান্ড ওয়াইফ হতে পারেন, তো বুঝতে পারছেন না এরকম বিহেভিয়ার কেন করছে, বা তার মনে কি চলছে আপনাকে নিয়ে। ধরুন লাইফ পার্টনার, লাভ পার্টনার হতে পারে, তার মনে কি চলছে, সত্যি কি ওয়েট করা উচিত, সত্যি কি আমরা দুজনে জীবনে সুখী হব, এছাড়াও অন্য কোনো যদি আপনাকে বিশেষ করে ভাবায়। আমাদের লাইফে এরকম অনেক চিন্তা আসে, সেই চিন্তার সলিউশন আমরা সময় করে নিতে পারি, কিন্তু অনেক সময় এক একটা রহস্য যা তাড়িয়ে বেড়ায়। এখানে বলতে হবে, এক একটা এমন ঘটনা অনেক মানুষ কাউকে বলতে পারে না। অনেক মানুষের জীবনে, বিবাহিত জীবনেও অনেক সময় অন্য অ্যাপিয়ার চলে আসে, কিন্তু প্রকাশ করতে পারে না, বা নিজেও সেই কানেকশানে থাকতে পারে না সমাজের ভয়ে বা নিজের বিবেকের কাছে। এরকম অনেক মানুষের সঙ্গে হয়ে থাকে। কেন হচ্ছে, কী জন্যে হচ্ছে, বা কাউকে বলতে পারছে না। বা এরকমও হতে পারে তার লাইফ পার্টনারের সঙ্গে এমন কিছু প্রবলেম এসে গেছে যেটা কিছুতেই ঠিক করতে পারছে না, কি হচ্ছে বোঝা যাচ্ছে না। সত্যি কি সে আমার জন্য ভালো না খারাপ, আমার জীবনে কি সত্যি সে আমার ভালোর জন্য আসবে, নাকি ছেড়ে চলে গেছে যখন আমাকেও মুভ অন করা উচিত। এছাড়া কোনো স্বপ্ন যদি দেখেন, কোনো দৈব শক্তির স্বপ্ন দেখেছেন, ডিকোড করতে পারছেন না। এছাড়া অনেক দিন ধরে একই ঘটনা আপনার সঙ্গে ঘটছে, আপনি বুঝতে পারছেন না কি করবেন। এরকম বিভিন্ন জিনিস, বিভিন্ন কিছু জিনিস যদি আপনাদের সঙ্গে ঘটতে থাকে, সেটাকে ডিকোড করতে পারছেন না, বুঝতে পারছেন না কি করব, তার জন্য আজকের এই গভীর মেডিটেশন। তো চলুন, মেডিটেশনটা কিভাবে করবেন। এই মেডিটেশনটা আপনারা বিছানায় শুয়ে করতে পারেন, সোফায় বসে করতে পারেন, চেয়ারে বসে করতে পারেন, ফ্লোরে বসে করতে পারেন, যেভাবে কমফোর্টেবল লাগে সেইভাবে আপনারা এই মেডিটেশনটা করতে পারেন। এখন কি করতে হবে, রেডি হতে হবে। তো তাহলে কি করবেন, ভিডিওটা একটু স্টপ করে দিন, দিয়ে রেডি হয়ে নিন। আমি সবসময় বলে থাকি, যখন মেডিটেশন করবেন অবশ্যই একটা জলের বোতল পাশে নিয়ে রাখবেন, কারণ যখন মেডিটেশন শেষ হবে যদি একটু জল খেয়ে নেন, তাহলে খুব তাড়াতাড়ি আপনি কনসিয়াস মাইন্ডে চলে আসবেন। মেডিটেশনটি করার জন্য সব সময় আমি বলে থাকি ঢিলা ঢালা পোশাক পরতে, কোনো আঁটোসাঁটো পোশাক পরবেন না, তাতে করে আমাদের বডি আমাদের বাধা হয়ে দাঁড়াবে। যেমন ধরুন কোমরে বেল্ট, জিন্সের প্যান্ট, খুব ঘড়ি, টাইট ফুল ঘড়ি, মেয়েরা মাথায় যে ক্লিপ কাঁটা ব্যবহার করেন সেইগুলো, বা বডির মধ্যে কোনো আঁটোসাঁটো পোশাক যেগুলো আমাদের একদম কমফোর্টেবল বডিকে রাখতে দেয় না, তো সেইগুলো যেন না থাকে খেয়াল রাখবেন। ঢিলা ঢালা পোশাক পরে মেডিটেশন সবসময় করবেন। যে কোনো মন্ত্র চ্যান্টিং, মেডিটেশন সবসময় ঢিলা ঢালা পোশাকেই করবেন, কমফোর্টেবল যেটা লাগে। তাহলে রেডি হয়ে গেছেন তো। যদি শুয়ে মেডিটেশনটা করছেন, তাহলে একদম কমফোর্টেবল হয়ে শুয়ে পড়ুন। পা যেভাবে থাকতে চায় থাকতে দিন, হাত দুটোকে ছড়িয়ে রাখুন বডির দুপাশে, হাতের মুখগুলো খুলে রাখুন আকাশের দিকে মুখ করে। এবার কি করবেন ভাবছেন, ধীরে ধীরে চোখ বন্ধ করুন। আর যারা বসে মেডিটেশন করতে চাইছেন, আরাম করে বসুন, একদম আরাম করে হেলাম দিয়ে আরাম করে বসে পড়ুন। এখানে বলে রাখি, মশা কিন্তু আমাদের ভীষণভাবে জ্বালিয়ে থাকে, তাই যেভাবেই হোক যাতে মশা না থাকে তার ব্যবস্থা করুন। এবার ওয়েদার অনুযায়ী আপনার ঘরের টেম্পারেচার ঠিক করে নিন। যদি পাখা চালাতে হয়, যারা শীতকালে এই মেডিটেশনটা করবেন তাহলে অবশ্যই গায়ের মধ্যে ব্ল্যাঙ্কেট দিন। যারা গরমকাল এই মেডিটেশনটি দেখছেন তাহলে অবশ্যই ফ্যান চালিয়ে নেবেন, এসি চালিয়ে নেবেন। আপনার মতো করে কমফোর্টেবল অবস্থায় পজিশান করে নিন। যারা রাতের দিকে মেডিটেশন করছেন তারা ঘরের লাইটটাকে একদম কম করে দিন, জিরো ল্যাম্প করে দিন। বড় লাইটে মেডিটেশন ভালো হয় না।
তাহলে এইগুলো সবসময় আমাদের খেয়াল রাখতে হবে। এখন পুরো আমরা রেডি। জল নিয়ে নিয়েছেন তো? নাহলে কিন্তু জল আনতে যেতে হবে। ওকে, চলুন এখন আমরা পুরো রেডি মেডিটেশনটি করার জন্য। আমরা মেডিটেশন করতে শুরু করলাম। ধীরে ধীরে চোখ বন্ধ করুন। নাকে যে নস্ট্রিল আছে, নাকে যে ফুটো আছে দুটো, শ্বাস যেভাবে আমরা নিই, দেখুন তো শ্বাসটা কীভাবে আপনার শরীরের মধ্যে এন্টার করছে। নাক দিয়ে হয়ে পেটের মধ্যে শ্বাসটা যাচ্ছে, আবার বেরিয়ে আসছে। এই রাস্তাটা কোনোদিনও দেখেছেন? শ্বাসের রাস্তা। দেখতে থাকুন মনের কল্পনায়। চোখ একদম খুলবেন না, চোখ বন্ধ করে মনের কল্পনায় যা কিছু আমি বলবো সেটা শুধু দেখতে থাকবেন আর ভাবতে থাকবেন, ফিল করতে থাকবেন। এটাই হলো আমাদের কাজ। তো মনের কল্পনায় দেখতে থাকুন শ্বাস কিভাবে নাকের মধ্যে এন্টার করছে, আবার বেরিয়ে আসছে। নর্মাল ব্রিদিং করুন, কোনো ব্রিদিংয়ের ওপর জোর দিতে হবে না। এইভাবে ব্রিদিং করতে করতে ভাবুন যে আমার বডি এবং মাইন্ড সম্পূর্ণ রিল্যাক্সড হয়ে যাচ্ছে। এখন আমরা পুরো বডিকে রিল্যাক্সেশন মোডে পাঠাবো। তার জন্য কি করতে হবে? মনের কল্পনায় সমস্ত বডি পার্টসকে আমরা দেখতে থাকব। চোখ খুলে কিন্তু নয়, চোখ বন্ধ রাখুন। আপনার দুটো পা যে আছে, পায়ের পাতাকে দেখতে থাকুন। ফিল করুন আপনার পায়ের পাতা, রিল্যাক্স করুন, ছেড়ে দিন যেভাবে থাকতে চায়। জোর করবেন না, পা দুটোকে জোর করে আটকে রাখবেন না। বলুন তোর ছুটি হয়ে গেছে। যেভাবে থাকতে চায় সেভাবে থাকতে দিন। পায়ের ওপরে কাপ মাসাজ, হাঁটু, কোমর সম্পূর্ণ রিল্যাক্স করুন, ফেলে রাখুন যেভাবে থাকতে চায়। পেটটাকে রিল্যাক্স করুন, বুক রিল্যাক্স করুন, কাঁধটাকে রিল্যাক্স করুন। এখন ডান হাতটা সম্পূর্ণ রিল্যাক্স করে দিন, পুরো হাতটা। বাঁ হাতটাও সম্পূর্ণ রিল্যাক্স করুন। এবারে গালের যে দুটো গালপাটি আছে রিল্যাক্স করুন, ছেড়ে দিন। ঠোঁট দুটোকে রিল্যাক্স করুন। ঠোঁট দুটো চেপে আছেন কেন? ছেড়ে দিন, একদম রিল্যাক্স। নাক রিল্যাক্স করুন। চোখের পাতাগুলো আলতোভাবে ফেলে রাখুন যেন প্রেশার না পড়ে। ও মা, ভুরুগুলো কেন কুঁচকে আছে? ভুরুগুলোকে অমনি ছেড়ে দিন আলতোভাবে। কোনো রকম চিন্তা রাখবেন না। কপাল ভাঁজ রাখবেন না, কপালটাকে রিল্যাক্স করুন। যা কিছু চিন্তা ভাবনা অমনি চলতে দিন। মাথাটাকে রিল্যাক্স করুন। মাথার মধ্যে অনেক চিন্তা, কি হয়েছে তা? আসছে আবার চলে যাবে। কোনো চিন্তার সঙ্গে ছুটবেন না, যা আসছে দেখতে থাকুন। ঠিক যেরকম আমরা সিনেমা দেখি, একটা সিনের পর আর একটা সিন, সেখানে এইভাবেই দেখতে থাকুন। কি চিন্তা আসছে, চলে যাচ্ছে, ওটা ওর কাজ, আমাদের কাজ নয়। এবার মাথার পিছন দিকটা রিল্যাক্স করুন, পিঠটাকে রিল্যাক্স করুন, কোমরটাকে রিল্যাক্স করুন, হিপকে রিল্যাক্স করুন। সম্পূর্ণ বডি রিল্যাক্সেশন মোডে চলে গেছে। পুরো বডি সম্পূর্ণ রিল্যাক্স ফিল করুন। আর মনে মনে বলুন, আই এম রিল্যাক্সড ফর মেডিটেশন, আই এম রিল্যাক্সড ফর মেডিটেশন, আই এম রিল্যাক্সড ফর মেডিটেশন। আমরা এখন সেই গভীর মেডিটেশন করব। মনের কল্পনায় চিন্তা করুন আপনি এখন একটা অন্য কোনো জায়গায়, একটা গভীর জঙ্গল, সেই জঙ্গলের পথ দিয়ে আপনি চলেছেন। যতদূর তাকাচ্ছেন শুধু বড় বড় গাছ, আর সেখানে কেউ কোথাও নেই। গাছগুলো ভীষণ শান্ত হয়ে আছে, যাবার রাস্তা আছে, মাটিগুলো ভীষণ পরিষ্কার, ঘাস হয়ে আছে, কিন্তু বেশ সুন্দর পরিবেশ। বড় বড় গাছ আছে, যেমন কৃষ্ণচূড়া গাছ, বট গাছ, নারকেল গাছ, অশ্বত্থ গাছ, এরকম অনেক বড় বড় গাছ আছে। তার ভিতর দিয়ে আপনি যাচ্ছেন। আপনি এইখানে মেডিটেশন করবেন, তার জন্য একটা জায়গা খুঁজছেন এই গভীর বনে। কিন্তু এই গভীর বনে প্রোটেকশনটা কিভাবে পাবো? এটা কার জায়গা?
আগে জানতে হবে তো, হঠাৎ করে বসে পড়লেই তো হলো না। তাই আমরা এই ধ্যানের জন্য সুন্দর একটা জায়গা আগে বেছে নেব। এখানের মধ্যে যে চারিদিকে তাকিয়ে দেখুন, সম্পূর্ণ সবুজ গাছপালায় ভর্তি, লম্বা লম্বা গাছ, কেউ বিরক্ত করার নেই, আর একদম শান্ত হয়ে আছে। এই প্রকৃতিটা ভীষণ সুন্দর, গাছপালায় ভরা। এই গাছের গোড়াগুলো এতটাই পরিষ্কার, বসার যোগ্য। তাই আমরা একটা সুন্দর বট গাছ বেছে নিলাম এখানে। আপনার সামনে একটা বট গাছ আছে, আপনি সেখানে মেডিটেশন করবেন। এখন ওই বট গাছের নিচে মনের কল্পনায় বসে পড়ুন। ফিল করুন ওই মাটিটাকে। আপনি খালি পায়ে আছেন, পায়ের দিকে তাকান মনের কল্পনায়। আপনি খালি পায়ে আছেন, মাটিটাকে ফিল করুন। গাছটাকে দেখুন, অনেক বড় গাছ। গাছটাকে মনের কল্পনায় হাত দিন। কীরকম লাগছে গাছটা? অনেকটা মোটা বড়, কিন্তু নিচে বসার সুন্দর জায়গা আছে, মাটি আছে। এই মাটিটাই আমাদের দরকার। এটাকে বলা হয় পৃথিবী মা। পৃথিবী মার সঙ্গে কানেক্টেড হব। কিন্তু এই জঙ্গলটা, এখানে যে আছে এখানকার দেবী, বনদেবী থেকে পারমিশন নিতে হবে, তা নাহলে কিন্তু এখানে বসা যাবে না। কেন? কেন গভীর বনে অনেক রকম পশু পাখির, পশু প্রাণীদের এখানে চলাচল হতে পারে, তো হানি পৌঁছাতে পারে, তাই না? হতে পারে কুকুর, হতে পারে বিড়াল, হতে পারে কোনো পাখি, হতে পারে ছোট ছোট কোনো জীবজন্তু হতে পারে, যেটা আমাদের ডিস্টার্ব করবে। তাই এই গাছের গোড়ায় বসে হাত দুটোকে জোড় করুন এবং বনদেবীকে ডাকুন। হে এই বনের বনদেবী, বনদেবতা। কারণ বনের পারমিশন নিতে গেলে বনদেবী এবং বনদেবতার থেকে পারমিশন নিতে হয়। তাহলে তিনি কী করবেন? আমাদের প্রোটেকশান দেবেন। কারণ এই বন তার অনুমতিতেই চলে। পশু পাখি যা কিছু আছে, পোকামাকড়, তার ইশারাতেই চলে। তো মেডিটেশন করতে বসলে তার পারমিশন নিতে হবে এবং প্রোটেকশানের জন্যে তার থেকে পারমিশন নিতে হবে। তো বলুন, হে বনদেব, বনদেবী, তোমার এই বনে আমাকে একটু জায়গা দিন। আমি কিছু জানতে চাই। আমার এমন কিছু রহস্য জানার আছে যা আমি কিছুতেই সলভ করতে পারছি না। হে বনদেব, হে বনদেবী, আমাকে কৃপা করে পারমিশন দিন এবং আমাকে প্রোটেকশন সিল দ্বারা আবদ্ধ করুন। এখন মনের কল্পনায় দেখতে থাকুন, সবুজ কালারের বনদেবতা এবং বনদেবী আপনার সামনে উপস্থিত হয়েছেন। সবুজ কালারের বনদেব বা বনদেবী যা দেখতে পাচ্ছেন, চরণে প্রণাম করুন। আমাকে এই বনে একটু আশ্রয় দিন। আমি এখানে কিছু মেডিটেশন করতে চাই। আপনি প্রকৃতির সঙ্গে যুক্ত, আমি কিছু রহস্য জানতে চাই, তাই আপনার কাছে এসেছি। আমায় সাহায্য করুন। এই যে রহস্য, আমি কিভাবে ভেদ করব? বনদেব বা বনদেবী আপনাকে আশীর্বাদ করছেন, তথাস্তু বলছেন এবং ওনারা চলে যাচ্ছেন। এই বনেই থাকেন, কিন্তু মিলিয়ে যায়। এখন আপনি বসে আছেন মাদার আর্থ, মানে পৃথিবী মা বা মাটি। মাটিকে মনের কল্পনায় হাত দিয়ে টাচ করুন। বলুন, হে পৃথিবী মা, তুমি তো যুগে যুগে আছো। এই পৃথিবীতে যা কিছু হয়েছে, যা কিছু আছে, তার সাক্ষী তুমি সবসময়তেই আছো। আমরা বারবার দেহরূপে আসি, আবার চলে যাই, কিন্তু তুমি তো এখানে কত জন্ম, কত দিন ধরে তুমি আছো। আমার সঙ্গে এমন কিছু ঘটনা ঘটছে যা আমি তার রহস্য ভেদ করতে চাই। আমাকে সাহায্য করুন। পৃথিবী মাকে মনে মনে কল্পনা করে প্রণাম করুন।
এখন যে বট গাছের নিচে আপনি বসে আছেন, সেই গাছকে মনে মনে বলুন, হে বটবৃক্ষ, আমি তোমার ছায়ায় বসে আছি, তুমি আমাকে শীতলতা প্রদান করছো, আমাকে প্রোটেকশন দিও এবং আমাকে সব কিছু থেকে রক্ষা করো। আমরা তৈরি করে নিয়েছি। চারিদিকটা দেখুন, আপনি একটা বনের মধ্যে বসে আছেন, ফিল করুন মাটিতে বসে আছেন। বনের সুন্দর হাওয়া, পাখির কাকলি, মন থেকে ফিল করুন বা শোনার চেষ্টা করুন। ধীরে ধীরে মনোরম হাওয়া বইছে, গাছের পাতার আওয়াজ, শান্ত কাকলি, সুন্দর আবহাওয়া, মনটা শান্তিতে ভরে যাচ্ছে। এখন হাত জোড় করে এই সমস্ত প্রকৃতি মায়ের কাছে, প্রকৃতি মাকে এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে জল, আকাশ, বায়ু, মাটি, গাছপালা সবের যিনি দেবী, তিনি হলেন প্রকৃতি মা। তার কাছে প্রার্থনা করুন, হে প্রকৃতি মা, আমার সঙ্গে এই জিনিসটা বারবার ঘটছে, আমি শান্তি পাচ্ছি না, আমি পথ পাচ্ছি না, পুরো সময় ভেবে যাচ্ছি, ঘুমোতে পারছি না, জাগতে পারছি না, সব সময় এই চিন্তা মাথার মধ্যে আসছে, আর এখান থেকে বেরোতেও পারছি না, কোনো পথ পাচ্ছি না। কৃপা করে এই প্রবলেম থেকে আমাকে বের করুন, এই প্রবলেমের সলিউশন আমাকে দিন। কেন আমার সঙ্গে এরকম হচ্ছে? তার জট কোথায় আছে? কিভাবে এই জট খুলবে? হে প্রকৃতি মা, আমার থেকে এটা মুক্ত করে দাও, এই প্রবলেম আমার থেকে সরিয়ে দাও, আমাকে এই চিন্তা মুক্ত করে দাও, আমাকে পথ দেখিয়ে দাও কিভাবে এই চিন্তার জট আমি খুলতে পারবো। আজ আমি তোমার কাছে এসেছি, এই জঙ্গলের মধ্যে, বনের মধ্যে তোমার কাছে আমার প্রার্থনা, আমাকে পথ দেখাও, এই দুশ্চিন্তা থেকে আমাকে মুক্ত করে দাও। কিভাবে আমি এর অ্যান্সার পাবো আমি জানি না, আমি প্রার্থনা করছি, আমাকে আমার এই দুশ্চিন্তা থেকে মুক্ত করে দাও, আমায় বলে দাও আমি কি করব। এখন আপনি আপনার যা কিছু প্রবলেম আছে, যে কোনো একটা প্রবলেম যেটা আপনাকে তিষ্ঠতে দিচ্ছে না, ঘুমোতে দিচ্ছে না, জাগতে দিচ্ছে না, কষ্ট পাচ্ছেন, সেই প্রবলেম খুব শর্ট করে এই প্রকৃতি মায়ের কাছে বলুন। প্রকৃতি মা মানেই পুরো যে গাছপালা, নদী নালা সব কিছু দেখতে পাচ্ছেন, এই প্রকৃতিতে বললেই তার কাছে চলে যাবে। হাত জোড় করে মনের কল্পনায় হাত জোড় করুন এবং আপনার প্রবলেমের কথা বলুন। আপনার যে প্রবলেম সেটা আপনি এখন বলেছেন, এখন চুপচাপ থাকুন,
দেখুন প্রকৃতি মা কী অ্যান্সার দেন। কিভাবে বুঝবেন? আপনার মনে নিশ্চয়ই কোনো একটা অ্যান্সার আসবে, বা মনের চোখ দিয়ে আপনি কিছু লেখা দেখতে পাবেন, বা কিছু শুনতে পেতে পারেন, বা মনের ভেতরে কিছু একটা উঠতে পারে, যেটাই হচ্ছে আপনার অ্যান্সার। দেখুন চেষ্টা করে, যদি এই সময় অ্যান্সার পান খুব ভালো, তা নাহলে এই মেডিটেশনটা আপনাকে বারবার করতে হবে, তাহলে আপনি অ্যান্সার পেয়ে যাবেন। এখন প্রে করুন, হে প্রকৃতি মা, আমি কি করব আমাকে বলে দিন। দেখুন আপনার মনের ভেতর কি আসছে, সেটাই হবে অ্যান্সার। মন থেকে ফিল করুন। কৃপা করে আমায় বলে দিন, আমি কি এখান থেকে বেরোতে পারবো? হ্যাঁ বা না হিসাবেও আপনি অ্যান্সার পেতে পারেন। দেখবেন কিছুদিনের মধ্যেই এই সলিউশন আপনি পেয়ে যাচ্ছেন। আপনি যদি এখানে অ্যান্সার পান খুব ভালো, তা নাহলে দেখবেন আপনি যখন বাস্তব জীবনে থাকবেন, কোনো না কোনোভাবে এর অ্যান্সার আপনার কাছে এসে গেছে। কারণ আমাদের বিশ্বাস করতে হবে প্রকৃতি মায়ের ওপর। আর যদি আপনার মনে কোনো ইনটিউশন এসে থাকে, তাহলে আপনি সেই ওয়াইজ কাজ করুন। তা নাহলে আপনি যখন এমনি থাকবেন, ঘর পরিবারে থাকবেন, তখন দেখবেন কোনো কিছু করতে করতে বা কারোর সঙ্গে কথা বলতে বলতে বা কোনোভাবে আপনার কাছে এই সলিউশন চলে আসবে। এখন ধন্যবাদ দিতে হবে, এই প্রকৃতি মাকে ধন্যবাদ দিন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ প্রকৃতি মা আমাকে হেল্প করার জন্য। বনদেব বা বনদেবতাকে ধন্যবাদ দিন, হে বনদেবতা, বনদেবী, আমাকে প্রোটেকশন দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। গাছকে বলুন, হে বটবৃক্ষ, আমাকে সাহায্য করার জন্য, তোমার শীতল ছায়া দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। পৃথিবী মাকে ধন্যবাদ দিন, হে পৃথিবী মা, আমাকে তুমি জায়গা দিয়েছ, থাকতে দিয়েছ, আমাকে হেল্প করার জন্য তোমাকেও অনেক ধন্যবাদ। ঈশ্বরকে ধন্যবাদ দিন, হে ঈশ্বর, আপনাকেও অনেক ধন্যবাদ। এবং নিজেকে ধন্যবাদ দিন, নিজেকে বলুন, নিজের নাম নিয়ে বলুন, তোমাকে অনেক ধন্যবাদ এই মেডিটেশনটি করার জন্য। এখন আমাদের মেডিটেশনটা আমরা মনের কল্পনায় দেখব, যে আমরা আমাদের যেখানে মেডিটেশন করছিলাম, বিছানায় হতে পারে, চেয়ারে হতে পারে, সোফায় হতে পারে, কল্পনা করুন নিজেকে সেখানে পাচ্ছেন। আপনার বাড়ির মধ্যে, আপনার রুমের মধ্যে নিজেকে পাচ্ছেন। কনসিয়াস মাইন্ডে আপনি চলে আসছেন ধীরে ধীরে। ফিল করুন আপনার পা, হাত, আপনার পুরো বডিকে ফিল করুন কনসিয়াসলি ফিল করুন। পাগুলোকে আস্তে আস্তে নাড়ান, হাতগুলোকে আস্তে আস্তে নাড়ান। এক্ষুনি উঠবেন না, শুয়ে থাকুন, আস্তে আস্তে বডিটাকে মুভ করান। তারপর হাত দুটোকে রাফ করুন বা ঘষে ফেলুন দুটো হাতের চেটো। গরম যখন ফিল হবে, চোখে মুখে বুলিয়ে দিন এবং স্মাইল করুন। এবার ধীরে ধীরে উঠে বসুন। কি কি দেখেছেন, কি কি করেছেন, সেগুলো ফিল করুন। খানিকক্ষণ পরে যে জলের বোতলটা আছে, ওই জলটা একটু খেয়ে নেবেন। দেখবেন তাড়াতাড়ি আপনি কনসিয়াস মাইন্ডে চলে আসবেন। এইভাবে এই মেডিটেশনটি যতক্ষণ না আপনারা এর অ্যান্সার পাচ্ছেন, করে যান। যে কোনো এক টাইম করতে পারেন প্রত্যেক দিন, যে কোনো প্রবলেমে। আশা করছি ইউনিভার্স, প্রকৃতি মা বা আমাদের বনদেব, বনদেবী, পৃথিবী মা, যারা আমাদের হেল্প করেছেন, আমাদের সলিউশন দিয়ে দেবেন। বিশ্বাস রাখুন। স্পিরিচুয়ালিটি সবসময় বিশ্বাসের উপর ডিপেন্ড করে। আমরা যদি মন থেকে তাকে বিশ্বাস করে থাকি, নিশ্চয়ই আমরা রাস্তা পাবো। আজকের মেডিটেশন এখানেই শেষ করলাম।
সবাই খুব ভালো থাকবেন, দারুণ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।